থানা আমরা যারা পুলিশে চাকরি করি সেখানে সকল মানুষকে সন্তুষ্ট করা রিয়েলি টাফ। বাংলাদেশ পুলিশে যদি কোনো অপরাধ করে তার ব্যক্তিগত দায়, এটা কোনো প্রাতিষ্ঠানিক দায় নয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে 298 দিন পরে আমরা এই থানায় আজকে যে রিপেয়ারিং করার পরে নতুন করে কার্যক্রম শুরু করতে পারছি। নিঃসন্দেহে একটা জেলা শহরের জন্য তার সদর থানা, তার কোতোয়ালি থানা খুব ইম্পর্টেন্ট থানা, কারণ একটা সোসাইটির, একটা শহরের সবচেয়ে এলিট মানুষগুলো এখানে বসবাস করে এবং যারা উপজেলা পর্যায়ে বসবাস করে তাদের অনেকে সেকেন্ড অল্টারনেটিভ হিসাবে শহরে বাসা থাকে। তাই সুতরাং একটা জেলা শহরের যে থানা, সেই থানাটা খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। তা আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এসেছেন। যে 5ই আগস্টের সেই ওই প্রেক্ষাপটে থানাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, ওই ঘটনায় আমাদের যে সমস্ত ছোট ছোট ভাইয়েরা, শিক্ষার্থীরা আজ আমাদের মাঝে বেঁচে নেই, আমরা যে সবাই মিলে আল্লাহর কাছে যদি প্রার্থনা করি, দোয়া করি, তারা কখনই আর আমাদের মাঝে ফিরবে না। তা আল্লাহর কাছে সবাই মিলে ওইটুকু দোয়া করি, আগস্টের এই অভ্যুত্থানে, এই বিপ্লবে যে সমস্ত সাথী ভাই আমাদের মাঝে নাই, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। আর এই ঘটনায় যারা এখন আহত, চিকিৎসা নিচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে। তো এই থানাটা একটা ঐতিহ্যবাহী থানা। কুষ্টিয়া অঞ্চল বিভিন্ন কারণে ঐতিহ্য, অনেক ঐতিহ্য। কুমারখালীর যে পৌরসভা আপনারা বোধহয় জানেন, বাংলাদেশের অন্যতম পুরাতন পৌরসভা। তা এইরকম একটা থানার কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যেটা আশা করব সেটা হচ্ছে যে আপনারা আগে যেভাবে আমাদেরকে হেল্প করেছেন, আমরা তার চেয়েও অনেক বেশি কোঅপারেশন আপনাদের কাছে আশা করি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। থানার যারা কার্যক্রম যারা থাকে, একেবারে আপনারা যারা উপস্থিত সাংবাদিক বন্ধুরা আছেন, একেবারে হ্যাভিং নো কন্ট্রোভার্সি, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এইটুকু বলতে পারি, আমরা যারা রেঞ্জ ডিআই হিসাবে, ডান পাশে আমার পুলিশ সুপার আছেন, আমার সহকর্মীরা আছেন, আমরা সর্বোচ্চ প্রফেশনালিজমের সাথে, সর্বোচ্চ অ্যাকাউন্টেবিলিটি, আমাদের যে ইন্টিগ্রিটি, এগুলো মেনটেন করে এখন খুলনা রেঞ্জের কার্যক্রম চলছে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এটাকে ভেরিফাই করবেন। যদি আপনাদের কাছে কোনো অবজারভেশন থাকে, আপনি আমাদেরকে জানাবেন। তা যে জায়গাটাকে আমরা অ্যাড্রেস করতে চাই, থানা আমরা যারা পুলিশে চাকরি করি সেখানে সকল মানুষকে সন্তুষ্ট করা রিয়েলি টাফ। এটা একমাত্র ধরেন আল্লাহ যদি কাউকে ঐশী ক্ষমতা দেন, তার পক্ষে হয়তো সম্ভব। পৃথিবীতে বা বাংলাদেশে জন্ম দিয়ে কোনো মানুষকে আসলে অনেকগুলো পক্ষকে সন্তুষ্ট করা যায় না। তা সঙ্গত কারণে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে খুলনা রেঞ্জে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত যত লোক আমার রেঞ্জে জয়েন করে, একেবারে শতভাগ লটারি পদ্ধতির মধ্য দিয়ে এদের পোস্টিং হয়। থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাদের যে ইন্টিগ্রিটি, তাদের প্রিভিয়াস কর্মস্থলে তাদের যে জায়গা, তাদের যে প্রফেশনালিজম, তাদের আইন সম্পর্কে জ্ঞান, মানুষের সাথে সম্পর্ক, কমিটমেন্ট, দেশপ্রেম, সকল কিছুকে বিবেচনা করে আমরা তাদেরকে পদায়ন করার ব্যবস্থা করি। বাংলাদেশ পুলিশে যদি কেউ কোনো অপরাধ করে, এটা তার ব্যক্তিগত দায়। আবারও বলি, বাংলাদেশ পুলিশে যদি কেউ কোনো অপরাধ করে, এটা তার ব্যক্তিগত দায়, এটা কোনো প্রাতিষ্ঠানিক দায় নয়। বাংলাদেশ পুলিশের আমাদের যে সম্মানিত আইজিপি মহোদয়, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র সচিব মহোদয়, একেবারে ডিআইজি যা আছে, আমাদের পরিষ্কার বক্তব্য, কোনো লোক যদি কোনো অপরাধ করে পুলিশের ইউনিফর্ম পরে অথবা পুলিশের পোশাকে সিভিল ড্রেসে, এটা তার ব্যক্তিগত দায়। ডিপার্টমেন্টে এগুলো ক্যারি করে।